নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা আজকে পদাতিক ধরে মেয়ের জন্য যাচ্ছি কুচবিহার। একটু দরকারি কাজ আছে, কিছু জিনিস দিয়ে আসার ব্যাপার আছে। মেয়ের পরীক্ষা চলছে বলে মেয়ে আসতে পারলো না, তাই বেরিয়ে পড়েছি। ট্রেনে করে যাচ্ছি, পদাতিক ধরেছি। মোটামুটি 12:30টার মধ্যে পৌঁছে যাব, এটাই হচ্ছে আমাদের আশা আছে, বুঝলেন তো। চলুন তাহলে যাওয়া যাক। এই যে পৌঁছে গেছি। এখন আমরা হচ্ছে একটা টোটো ধরে বেরিয়ে পড়বো মেয়ের কাছে। একদম তাড়াতাড়ি পৌঁছে গেছি, সুবিধাই হলো। আমি এই যে ডোনার রুমে বসে আছি। ফ্যানের আওয়াজ হচ্ছে, কি জানি শুনতে পাচ্ছেন কিনা, যাই হোক। আর এখানে ডোনার আমি প্রচুর এই যে এর ডালা ভর্তি করে বিস্কুট নিয়ে এসেছি। ডোনার খাওয়ার খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য হচ্ছে সব নিয়ে এসে দিলাম। এই হচ্ছে কাজ, বুঝছেন। একটু ঘুরে আসাও হয়, একটু দেখাও হয়। যতদিন কাছে আছে ততদিন দেখা হোক, তাই না। তাহলে একটু খাবারও এনেছি, ওর জন্য অল্প করে এনেছি। আসলে কালকে আমার কথা ছিল না, কিন্তু কালকে হঠাৎ করে প্রোগ্রাম হলো যে না আজকে যাব। হ্যাঁ, তো ওই জন্য অল্প করে আপনার অল্প অল্প খাবার যেগুলো ছিল বাড়িতে সেটাই আমি নিয়ে হাজির হলাম, বুঝছেন। আর এখানে অনেকগুলো বিস্কুট নিয়ে এসে দিয়েছি, দাম দেখাচ্ছি। এখানে এই যে বিস্কুটগুলো আছে, বিভিন্ন ধরনের বিস্কুট, চকলেট, যেগুলো ডোনা ভালোবাসে খেতে সেইগুলো এনেছি, বুঝছেন। এই হচ্ছে ব্যাপার। তারপরে একটু জামা কাপড় নোংরা আছে, সেগুলো নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। ডোনার ঘরটা দেখাতে পাচ্ছি না, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝছেন। ওই জন্য আর বাইরে থেকে কী সুন্দর দৃশ্য দাঁড়ান দেখাচ্ছি। এই যে পিছনে একটা কুল গাছ আছে, এই হচ্ছে ওই যে তোরসা ব্রিজটা, ওইদিকে তোরসা ব্রিজ। এখন আমরা এসে পড়েছি দুপুরবেলা খেতে। এখন প্রায় 2:30 বাজে। এরপরে উত্তরবঙ্গ ধরে আমরা বাড়ি যাব, এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। কোচবিহার আপনার হচ্ছে কোচ রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আপনার এখানে বহু রেলকর্মী এখানে খাওয়া দাওয়া করে। তা সেই অনুযায়ী কথা শুনেই আমাদের টোটোওয়ালা ভদ্রলোকই বললেন যে এখানে খান, ভালো খাবার দিবে। তাই টেস্টিংয়ের পালা। এখানে আপনার ঢেঁকি শাক দিয়েছে, স্কোয়াশ আলুর তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, আর হচ্ছে বরবটি আলু ভাজা দিয়েছে। এই হচ্ছে রেসিপি। আর তার সঙ্গে একটুখানি আমরা নিয়ে নিলাম হচ্ছে মাছের ঝোল। এইখানে যে ভদ্রলোক খাবার দেন, এত সুন্দর করে ব্যবহার, বিশ্বাস করবেন না, মনে হচ্ছে না বাড়ির লোক খাওয়াচ্ছে। তা আপনার হচ্ছে লেবু দিয়ে আপনার হচ্ছে ভালো করে ভাতটা মাখিয়ে নিচ্ছি। আমি একটু স্কোয়াশের তরকারিটা না খেতে অতটা ভালোবাসি না, কিন্তু আমি খাইনি বলে এমন ধমক দিল আমাকে, আমি ভয়ে না খেতে শুরু করলাম। আর একটু ধনেপাতা দিয়ে করেছে তো, বেশ ভালো সেন্ট এসছে। আর রান্নাটাও খারাপ না, বেশ ভালো। আর এই হচ্ছে কাতল মাছ নিলাম। কাতল মাছের টেস্ট আমার খুব একটা ভালো লাগলো না, তবে চলবে। এই হচ্ছে আপনার কোচবিহার রেস্টুরেন্ট। ঠিক তার অপোজিটেই হচ্ছে আপনার হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, ঠিক করে দেখায়। এই হচ্ছে আপনার হোটেল, তপন না তপ হোটেল। বেশ ভালোই কিন্তু খেতে, একবার আপনারা ট্রাই করে খেতে পারেন। আপনার সেদিন আসলাম মেয়ের ওখান থেকে আসার পরে একের পর এক আপনার ঝড় চলে যাচ্ছে। আমাদের মানে আগের রবিবারই আমরা গেছিলাম আশিসদার কাছে, আশিসদার বাড়িতে গিয়ে আমরা কত আনন্দ করলাম। আশিসদা কি গান ভালো করলো, গানটা আমি সবাই বলছিলাম আমার বরকে যে দেখো আশিসদার গলাটা কি সুন্দর হয়েছে। তারপরে দেখেন, তারপর রবিবার সোমবার যেতে না যেতেই হ্যাঁ আপনার এত দুঃসংবাদ। আপনারা তো সবাই শুনেছেন যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের যে গার্ড ছিল সেই আশিসদা আর নেই। হ্যাঁ, বলতে কেমন যেন মানে ভার লাগছে। মানে কি মানে একটা জলজান্ত মানুষ কি করে একটা ছবি হয়ে যায়, ছবির পরিণতিতে হয়ে যায়, সেটাই ভাবলে অবাক লাগে। হ্যাঁ, মানে কি বলুন তো, দাঁড়ান আমি ফোনটা রাখি। মানে তার আগের দিনই আমাদের যাওয়ার কথা ছিল, বুঝছেন।
আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে শনিবার দিনই ওদের সঙ্গে ঘুরতে যাওয়ার। তো আমার আবার মেয়ের কাছে যাওয়ার কথা ছিল, তো আমি মেয়ের কাছেই গেলাম। হ্যাঁ, তো আমি আর গেলাম না। তো আমি আর গেলাম না। তারপরে শুনি, ছবি দেখলাম ফেসবুকে যে ওরা গেছে। মনটাও খারাপ করলো যে আমি মেয়ের কাছে গেলাম, ওদের সাথে যেতে পারলাম না। ঠিক আছে, এরপর নেক্সট প্রোগ্রাম হলে পরে। আর একটু আসলে রাগই করে, যদি কোথাও যাবো বলে আর আমি যদি না, কেউ যদি না যায় একটু অভিমান করে যে ঠিক আছে তোরা যাবি না, তাই তোদের আর শুনতে হবে না কোথায় যাচ্ছিস না যাচ্ছি আমরা। হ্যাঁ, সেই মানুষটা আজকে ছবি হয়ে গেল। কত ডাকে, এই রাজু আয়, হ্যাঁ এইসব করি। এই যে আগের বছর পিকনিকটা আপনাদেরকে ভাবছি ডেসক্রিপশনে দিয়ে দিব। সে কি আনন্দ করেছি, সেই মানুষটা এখন ছবি পরিণত হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুকে দিয়েছি আমরা সেই লাস্ট লাস্ট বলছি মানে কি বলেন তো, গত 6 মাস 7 মাস ধরে বেশি ক্লোজ হয়ে পড়েছি। কীরকম জানেন, মানে ওনারও মেয়ে বড় হয়েছে, মেয়ে বাইরে যায় আছে, আমারও মেয়ে। মানসিক পরিস্থিতি একে অপর কথাটা বুঝতে পারি যে আমরা যতই সারাদিন মান করি না কেন, তারপরে একটু বন্ধু লাগে, বন্ধুদের সঙ্গে একটু গল্প কথাবার্তা লাগে। হ্যাঁ, তো ওই ওই জিনিসটা বেশ ক্লোজ হয়ে পড়েছিলাম সেই সময়। মানে সকালবেলা আমাদের এখানে শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি আপনি মানে কল্পনা করতে পারবেন না গত 15 দিন ধরে। আর যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন সারা রাত ভরে, বিশেষ করে আপনার কি যে আপনার বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আপনার আমরা দুজনে স্বামী স্ত্রী চা খাচ্ছিলাম 8টার দিকে, ঘুমটা ভেঙে গেছে রাত্রির দিকে। 8, 8:30 কি 9:45 দিকে 6টার সাইরেন পড়লো। তো 6টার সাইরেন পড়লো, তো আমরা উত্তরবঙ্গে এর আগেও একটা বোম ব্লাস্ট দেখেছি, আমাদের তো এরকম অনেকগুলো অভিজ্ঞতা হলো। হ্যাঁ, তো সেখানে ভ ভ ভ, তখনই আমরা বুঝতে পারলাম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এইখানে না, 6টার সাইরেনটা না, 6টার সাইরেনই পড়েছে, মানে খুব জোরে যে কন্টিনিউ বাজে যাওয়া সেটা আর হয়নি, বুঝছেন। দিয়ে তারপরে এই তখন আমরা আলোচনা করছি যে কি হলো গো। তার মধ্যে আমাদেরই একজন স্টাফ, মানে স্টাফের পরিবার যাচ্ছিল। হ্যাঁ, তো ও আবার হোয়াটসঅ্যাপে সব ছবিগুলো দিচ্ছে অ্যাক্সিডেন্টে। তারপর ফোন করলো আমার হাজবেন্ড। ফোন করার পরেই খবর আসলো যে আশিসদা নাকি ওই কাঞ্চনজঙ্ঘা গার্ডে আছে। তারপর দেন বিপ্লবদাকে ফোন করলো, মানে আমাদের সব ফ্রেন্ড সার্কেলই। বিপ্লবদাকে ফোন করলো, দেখ দেখ যা। আর আমরা তো একটু দূরে থাকি, ওরা হচ্ছে কাছে থাকে। দিয়ে তারপরে তারপরে বললো, বিপ্লবদা ফোন বললো না না ঠিক আছে আসিস, ঠিক আছে। এই শুনের পরে মানে জানে জান ফিরলো যে যাক বাবা, মানুষটা তো ঠিক আছে। ও মা, মানুষটা ঠিক আছে এটা ভাবলাম। তারপরে 10টা না বাজতেছে, না আশিসদার খবর ভালো না। সবাই বলছে আশিসদার খবর ভালো না। এই যে খবর ভালো না করতে করতে এমন বড় বিপদ। হ্যাঁ, ইস, মানুষটা সবাইকে ডাকতো, চল এখানে যাব, চল ওখানে করব। আজকে মানুষটা নেই। মানে ভাবলে না গাটা কাটা দেয়। সব বন্ধু বান্ধব সবাই যে কত কেঁদেছে আর কত দুঃখ করছে। সব থেকে বড় কি বলেন তো, এই বয়স, আমাদের যে বয়সটা আছে না, এই বয়সে জানেন তো, মানে পিছনে কাপড় আছে, এত বৃষ্টি পড়ছে আর আমাদের কাপড় শুকানোর মানে জায়গা নেই। তো যাই হোক, এই বয়সে ভাবলাম কি সবাই মিলে বেশ একটা গ্রুপ বেঁধে এই টাইমটা উপভোগ করব। ছেলেমেয়েরাও তো তাদের বন্ধু বান্ধব, তাদের পড়াশোনা, তাদের চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকবে, আমরা আমাদের মতো করে বাঁচবো। কিসের বাচ্চা দেখেন, এমন হলো যে এত অল্প বয়সে এসে না। সব থেকে কষ্ট কাজ জানেন তো, বউয়ের বউয়ের এই জন্য বলবো কষ্ট। হ্যাঁ, সবারই কষ্ট, কিন্তু বউয়ের এই জন্য কষ্ট কি, যে এই যে চা খাওয়ার সময় একটা ভালো বন্ধু হারালো। সব কি, এখন আমি রেডি হয়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, যাব, দেখবো পরিস্থিতি কীরকম আছে। ভিডিও অনেক কিছু আমরা আনন্দ উপভোগ করি, খালি তো এই 10 মিনিটের ভিডিও তা তো উপভোগ না। এই সবার বাড়িতে গিয়ে আমি ভিডিও করি না, কারণ কি অনেকের একটা প্রাইভেট ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, তো আমি করি না। আর করে রাখি এটাই স্মৃতি। দেখেন যে আজকে যেরকম আশিসদার বউ কতবার হয়তো পিকনিকের ওই ভিডিওটা দেখবে আমাদের যে কিভাবে একটা জলজ্যান্ত ভিডিওটা না খুব প্রয়োজনও, যে এই যে জলজন্ত মানুষটাকে একটুখানি দেখতে পাচ্ছে কিভাবে স্বামী স্ত্রী জড়ায় ধরে আছে। হ্যাঁ, তো আমরা রবিবার দিন এত আনন্দ করলাম। তারপরে এটাই আমার খারাপ লাগছে যে লাস্ট, মানে ওই যে ওই বাড়িতে গিয়ে আনন্দ করলাম, আর আশিসদা যে এমনভাবে ডেকে নিল আমাদেরকে, চল চল আয় আয় না, আয় না ভাই আয় না। হ্যাঁ, এখন না খুব খারাপ লাগছে, জানেন তো, কিছু করার নেই, এটাই না হচ্ছে সময়, তাই না। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই। আর একটা জিনিস কথা বলার আছে, আমি মানে
কথা বলতে গিয়ে বলবো কি বলবো না ভাবি, কারণ এটা তো সোশ্যাল প্ল্যাটফর্ম, বলে না। অনেকে না অনেক কথা বলে। একটা জিনিস মনে রাখবেন, এই কথাটা আমি না বলে থাকতে পারছি না, যে কেউ কারো মৃত্যু চায় না। মৃত্যু হচ্ছে সব থেকে বড় সে না। সবাই সবার দায়িত্ব যথেষ্ট জানে যে আমার কি দায়িত্ব, আমার কাজ। হ্যাঁ, একজন গার্ড বলেন, ড্রাইভার বলেন, পুলিশ বলেন, সবাই কিন্তু নিজের যথেষ্ট জানে দায়িত্বটা কি। এই যে দেখুন, পুলিশদের নামে 5 মিনিটে আমরা কথা বলে দিই, কিন্তু ভেবেছেন যখন দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায় যখন আমরা আনন্দ করি, তখন কিন্তু ওরা কিন্তু পরিবারের কাছে থাকে না। ভালো ভালো দিনে ওরা কিন্তু পরিবার থেকে আলাদা থাকে। তাদেরও সন্তান আছে, তারা কিন্তু কত সুন্দর করে বড় হয়ে যাচ্ছে বাবা ছাড়া। আবার যেরকম পুলিশ যেরকম করছে, সেরকম রেলের কর্মীরাও কিন্তু এই যে দেখেন, ভালো অষ্টমীর দিন, দশমী, আমি তো কত বছর ধরে অষ্টমীতে আর দশমীতে আমার বরকে সাথে পাই না, যদি অষ্টমীতে পাই দশমীতে পাই না। আর রেলের কিন্তু কাজ কিন্তু আটকে নেই। এই করোনার টাইমে দেখুন, সবাই যখন ঘরে ছিলেন, তখন কিন্তু রেল কর্মীরা প্রত্যেকে কিন্তু নিজের ঘর থেকে বেরিয়ে আপনার কাজে গেছে। আমার বর তো বিশ্বাস করতে পারবেন না, এই করোনার টাইমের মধ্যে প্রত্যেকটা দিন ডিউটি করেছে। প্রথম 15 দিনও হয়তো বন্ধ ছিল, তারপর থেকে যে কত সেকেন্ড ওয়েভ আসলো, থার্ড ওয়েভ আসলো, আর মনে করেন একটার পর একটা মৃত্যুর খবর। জন্য কিছু বলবেন তার আগে একটু ভাববেন যে আমি কি বলছি। টাকাটাই সব কিছু হয় না কিন্তু। এই যে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু কত বড় রেসপন্সিবিলিটি। এই যে আপনার ট্রেনের মধ্যে গাড়ি নিয়ে যাওয়া, সে সব কাজেই সবাই সবার নিজের যথেষ্ট হয়, কিন্তু দুর্ঘটনা কখন ঘটে যায় এটা কখনোই বলা সম্ভব না। ওই জন্য আমি জানি কারোর বাক্য আমি আটকাতে পারবো না। সে আপনার মানুষ এমন একটা পদার্থ, সে তার টকিং মানে এই যে জিভটার ঠোঁটটা আছে না, যখন পটাশ করে বইতে 5 মিনিটও লাগবে না। তো বলছেন বলেন, কিন্তু এটুকুই বলবো, কেউ চায় না দুর্ঘটনা, আর কেউ চায় না বিপদ, আর কেউ কারো ক্ষতি করতে চায় না। কখন যে কেটা কোনটা হয়ে যায় সেটাই মানে কি মানে এটা নিয়তি, বুঝছেন? তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।